বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাই। তো এখানে আমি আচার্য সান্নিধ্যে 263 শ্রদ্ধেয় অনন্য অনুপম তার থেকে শেয়ার করেছি। লিখেছেন সুভাষ মুশিকদা, তো সংকলক ছিলেন। তো আমরা এখানে যে বর্তমান আচার্যদেব পরপূজ্য আদৌ উনি সুন্দর করে বিভিন্ন বাণীগুলি আলোচনা করেন, যেগুলো আমরা জানি না। এখান থেকে আমরা অনেকটা অনুপ্রাণিত হই, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করছি। 26শে চৈত্র 1431 বুধবার, 9/4/2025। পাতে প্রার্থনা আনতে বড় নাট্যমণ্ডপে আচার্যদেব পঠিত শাশ্বতী গ্রন্থের 959 নম্বর বাণীসূত্রে বলেছেন, সুন্দর সু প্লাস দ্রি আদর করা, উত্তম রূপে আদর করা বা উত্তম মর্যাদা, উচ্ছিষ্ট ও হবে সুন্দর, মানে উন্নত মুখর সৃজন হবে উত্তম মর্যাদায়। ঠাকুর বলেছেন, অনুগত ভাগে বিবাহ যদি দরকারি হয়, সদৃশ ভাগকে বাতিল করে তা নয়, বরং তা করে তারপরে, এতে সমাজে সংগতি কায়েম থাকবে। পঠিত সত্যানুসারে বাণীটি হলো, নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায় আর প্রেম আসে। বলেছেন নিজ হাতে মানে আপন শক্তিতে, নিজস্ব উর্জা দিয়ে, তা মস্তিষ্কের উর্জা হোক, দেহের উর্জা হোক, সামর্থ্যের উর্জা, সব দিয়ে গুরু সেবা মানে গুরু শান্তি, স্বস্তি, আনন্দ বিধান করা। তা করলে অহংকার পাতলা এবং পত্রবত যা কমে যায়, মানে নিজেকে নিয়ে গর্ব করাটা কমে যায়। অহংকার করার অবকাশ থাকছে না, তো আমি আওয়াজটা আর বেরোয় না। অভিমান দূরে যায়, মানে দাম্ভিকতা থেকে ব্যবধান তৈরি হয়। প্রেম আসে, মানে প্রিয়ের তৃপ্তির সাথে যুক্ত হওয়াটা সম্ভব হয়। আমি তোমার তৃপ্তির কারণ হই, এই ইচ্ছা জাগে। তুমি আমার তৃপ্তির কারণ হবে কিনা জানি না, ঠাকুর আমার দিকে তাকাবেন কি না, ভালোবাসবেন কি না আমার জানার দরকার নাই। আমি তার চোখে পড়লাম কি না, তিনি জিজ্ঞেস করলেন কি না, খেলাম কি না, এরকমও কোনো প্রত্যাশা থাকবে না। কিন্তু আমরা প্রত্যাশা করে ফেলি। প্রত্যাশা মানে কামনা। জাস্ট আমি বাইরে থেকে ঘরে এলাম, ভাবছি বউ চা দেবে, এটা প্রেম নয়। বউ শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটবে, আমি চা করে নিয়ে গিয়ে দেবো, খাও। এরকম করতে করতে সে এক সময় ভাবে সব সময়টা আমারটা করে দেয়, আমি তো করি না। তখন সেও প্রেম করা শিখে যাবে, একদিন না একদিন অনুভব করেই যাবে। একজন পুরুষের আরেকজন মহিলার চিন্তাধারা কখনোই একরকম হয় না। দুইজনের চিন্তাধারা আলাদা, তাই তাদের মধ্যে প্রেম ভালোবাসা জাগাতে গেলে একজন জাস্টিফাইডের সাথে অ্যাডেড থাকতে হবে। আমিও ঠাকুরকে ভালোবাসবো, আমার বউও ঠাকুরকে ভালোবাসবে, তখনই আমাদের দুইজনের মধ্যে হৃদ্যতা সম্ভব। দোলনার দুটো দড়ির এক জায়গায় বাঁধা থাকতে হবে, তবে সেটা দোলনার কাজ করবে। দুদিকে বাধা থাকলে তা হবে না। প্রসঙ্গত বলছেন যে পাবনা আমলের কথা, তখন কিন্তু যেসব মানুষ এসেছিলেন তারা অনেক বেশি ইগোস্টিক। তাদের কত প্রশ্ন, ঠাকুর তাদের তোয়াজ করেই গেছেন। ঘন্টা পর ঘন্টা গল্প করেছেন, কথা বলেছেন, তারপর তার কোনো পরিকল্পনার কথা উত্থাপন করেছেন। আগে কথা বলে বলে তাদের সহজ করে তুলতে হচ্ছে। আজকের দিনে কিন্তু সেই প্রশ্ন নাই। এখনকার মানুষের বাচ্চাগুলো কোনো প্রশ্নই নাই। কোনো একটা প্রজেক্ট পেলে ঝাঁপিয়ে পড়ে করতে হবে, আনকন্ডিশনাল। তো সন্ধ্যায় ফিলন্থপি সম্মুখে মণ্ডপে আচার্যদেব অনেকে নিবেদন শুনে সমাধান দিচ্ছেন, নিজে প্রয়োজনে উদ্দীপী আলোচনা করছেন। হায়দ্রাবাদ থেকে অশোক গিদওয়ানির সাথে কয়েকজন দাদা ও মা এসেছেন। আচার্যদেব তাদের প্রতি বলছেন, আমি যা কিছু করি তা কেবল ঠাকুরের জন্য। এই যে এত লোকের কথা শুনি, রোগ সুখ সমস্যার সাথে নিজেকে সংশ্লিষ্ট করি, তা কেবল ঠাকুরের জন্য, এদের কারো জন্য না। তোমার দরবারে আসে, আমার বোধে যা আসে তাই বলে তাদের যাতে কিছু সুরাহা দিশা দেখাতে পারি। আগে সৎসঙ্গের বাইরে স্থানীয় পরিবেশ, দেওঘর বাজারের বাসিন্দারা প্রতি পদে কীভাবে বিরোধিতায় লিপ্ত থাকতো। কর্পোরেশন থেকে মাল ভর্তি গাড়ি মল ফেলতে ফেলতে নিয়ে যেত, যাতে আশ্রমবাসীরা অসুবিধার সম্মুখীন হয়। আর এখন আমি ওদের সাথে ফুটবল ক্রিকেট খেলছি, নানা
ভাবে ভাব করে তাদের মধ্যে ঠাকুরের ভাবধারা ঢোকাতে প্রয়াস করে যাচ্ছি। ডক্টর অ্যাসোসিয়েশন, লয়ার অ্যাসোসিয়েশন, পান্ডা অ্যাসোসিয়েশন, সবার সাথে আমার ভাব। তাদের ডেকে এনে আপ্যায়ন করি। এখন তাদের অনুষ্ঠানে আমাদেরও আমন্ত্রণ জানায় চিফ গেস্টের অনুরোধ নিয়ে। সহস্যে আমি তো ভাবি চোর অ্যাসোসিয়েশন থাকলেও তাতেও যোগ দিয়ে ঠাকুরের ভাবধারা প্রবেশ করিয়ে দেই। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের চকন মন্দিরের নির্মাণ ইতিহাস বলছেন আমাদের গোত্র ঋষি সান্ডেলের আবাসস্থল। সেখানে গিয়ে বাবা শিশি দাদা একটা জায়গা দেখে বললেন, এখানে মন্দির হতে পারে না? বললাম, পারে। কার জমি কি কিছু জানি না, তিনি বলেছেন তাই হবে হবে। তখনই আমি নিজে মাটি খুঁড়ে ভিত্তি স্থাপনের ব্যবস্থা করলাম। বাবা ভিত্তি স্থাপন করলেন। জমিটা সূর্যবংশীর, রামদাস সূর্যবংশী। আমি ভেবেছিলাম যারই জমি হোক আমি কেড়ে নিব, না হয় টাকা দিয়ে কিনে নেব, কোনো একটা ব্যবস্থা করেই ফেলবো। তারপর মন্দিরের কাজ শুরু হলো। কয়েকজন নিষ্ঠাবান গুরু ভাই ওই কাজে দিনরাত লেগে থেকে এক ভিখারি তাদের আপ্রাণতা লক্ষ্য করে মুগ্ধ হয়ে তার একদিনের ভিক্ষালব্ধ 12টি টাকা মন্দিরে নির্মাণে দিয়ে যায়। আদানি শিল্পপতি 12 কোটি টাকা দিতে পারে সহজে, কিন্তু ওই যে একজন সাধারণ মানুষ যার সম্বলটুকু, তাও এভাবে দেওয়ার আকুতি সৃষ্টি করাটাই পরিবেশের মন্দির করা সার্থকতা। সবাই ওতে ইনভলভ হবে। অদীক্ষিত মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়ে আমাদের জীবনযাত্রা প্রণালী গল্প করা, দেখানো, এভাবে ক্রমে তারা দীক্ষা গ্রহণের দিকে এগোবে। নতুবা আমি সেখানে জীবনে একবার কয়েক ঘন্টা, বড়জোর 1-2 দিন গিয়ে থাকতে পারি। সেখানের মানুষরা তো উপকৃত হবে। তো এটাই সংকল্প সুব্রতা লিখেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জয়গুরু, সবাই ভালো থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল হোক, দয়ালের চরণে নিবেদন করি।